শুধু প্রতিভা থাকলেই কি জয় নিশ্চিত হয়? মাঠে নামলেই কি তারকারা জ্বলে ওঠেন, নাকি কোথাও একটা অদৃশ্য সমস্যার কারণে থমকে যাচ্ছে বাংলাদেশের ফুটবল? হামজার ঝলক, সমিতের অভিজ্ঞতা, জায়ানের প্রতিভা সবকিছু থাকার পরও কেন যেন জয়ের ছন্দ খুঁজে পাচ্ছে না লাল সবুজের প্রতিনিধিরা? আর এই প্রশ্নের কেন্দ্রবিন্দুতে উঠে আসছেন কোচ হাভিয়ের কাবরেরা। তার অধীনে জাতীয় দল যেন এখনও নিজেদের সেরা রূপে পৌঁছতে পারেনি। সামনে এশিয়ান কাপ কোয়ালিফায়ারের গুরুত্বপূর্ণ ম্যাচ, প্রতিপক্ষ সিঙ্গাপুর, অ্যাওয়ে ম্যাচ মানে চাপটা দ্বিগুণ। তবে এই ম্যাচই হতে পারে ঘুরে দাঁড়ানোর সুযোগ, আবার ব্যর্থ হলে বাড়তে পারে সমালোচনার ঝড়ও। এশিয়ান কাপ কোয়ালিফায়ারে এখনও পর্যন্ত বাংলাদেশের পারফরম্যান্স ছিল ওঠানামার মধ্যেই। 5 ম্যাচে সংগ্রহ মাত্র 5 পয়েন্ট। হিসাব বলছে হোম ম্যাচে 2 হার আর 1 জয়, যা মোটেও আশাবঞ্জক নয়। কিন্তু চমকটা লুকিয়ে আছে অ্যাওয়ে ম্যাচে। পরের মাঠে এখনও অপরাজিত বাংলাদেশ। 2 ম্যাচেই ড্র করে পয়েন্ট নিয়ে ফিরেছে জামাল ভুঁইয়ার দল। বিশেষ করে হংকংয়ের মাঠ থেকে 1 পয়েন্ট আদায় করে নেওয়া ছিল দারুণ এক অর্জন। এই পারফরম্যান্সই এখন আত্মবিশ্বাস যোগাচ্ছে সিঙ্গাপুর ম্যাচের আগে। তবে দল ঘোষণার পর থেকেই শুরু হয়েছে নতুন আলোচনা। 28 সদস্যের স্কোয়াডে জায়গা হয়নি নির্ভরযোগ্য গোলরক্ষক আনিসুর রহমান জিকর। তার অনুপস্থিতি ঘিরে উঠেছে সিন্ডিকেট নিয়ে প্রশ্ন। কেন এমন একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় দলে নেই, এই প্রশ্ন এখন ঘুরছে ভক্তদের মুখে মুখে। ফলে মাঠের বাইরের চাপও কম নয় কোচ কাবরেরার জন্য। এদিকে মাঠের খেলোয়াড়রা কিন্তু আত্মবিশ্বাস হারাচ্ছেন না। তরুণ ফরওয়ার্ড শেখ মোরসালিনের কণ্ঠে শোনা যাচ্ছে আশার সুর। তার ভাষায়, আমাদের দলের শক্তি আগের চেয়ে অনেক বেড়েছে। আমরা যারা আছি সবাই ভীষণ মোটিভেটেড। এখন আমরা এমন অবস্থায় পৌঁছেছি যেখানে নিজেদের চেয়ে ভালো র্যাঙ্কিংয়ের দলগুলোর বিপক্ষেও আমরা হেড টু হেড লড়াই করার চেষ্টা করি। এই আত্মবিশ্বাসী হয়তো বদলে দিতে পারে ম্যাচের চিত্র। বাংলাদেশ দলের অন্যতম লক্ষ্য এখন এই বাছাই পর্বে অন্তত দ্বিতীয় হয়ে শেষ করা। আর সেই লক্ষ্য পূরণে সিঙ্গাপুর ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিসাবটা বেশ স্পষ্ট। বাংলাদেশ যদি সিঙ্গাপুরকে হারাতে পারে এবং অন্য ম্যাচে হংকং যদি ভারতের কাছে হেরে যায়, তাহলে 8 পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে উঠে আসার সুযোগ তৈরি হবে। অর্থাৎ এক ম্যাচেই বদলে যেতে পারে পুরো চিত্র। গোল করার দিক থেকেও চোখ থাকবে দলের নির্ভরযোগ্য 2 নামের দিকে, শেখ মোরসালিন ও হামজা। বর্তমান স্কোয়াডে সবচেয়ে বেশি গোল করেছেন মোরসালিন, 21 ম্যাচে তার গোল 7টি। অন্যদিকে হামজার পারফরম্যান্সও নজরকাড়া, মাত্র 7 ম্যাচে করেছেন 4 গোল। এই 2 ফরওয়ার্ডের উপরই নির্ভর করছে বাংলাদেশের আক্রমণ ভাগ। সিঙ্গাপুরের জালে বল জড়াতে পারলে ম্যাচের নিয়ন্ত্রণ সহজেই নিজেদের দিকে নিতে পারবে দল। মোরসালিন নিজেও জানিয়ে দিয়েছেন তার অগ্রাধিকার স্পষ্ট। প্রথম লক্ষ্য দলকে জেতানো, এরপর যদি সুযোগ আসে তাহলে গোল করার চেষ্টা করব। এই মানসিকতাই প্রমাণ করে ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলীয় অর্জনই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে সামনে এক কঠিন কিন্তু সম্ভাবনাময় লড়াই অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। প্রতিভা, অভিজ্ঞতা আর আত্মবিশ্বাস সবকিছুই আছে। এখন শুধু দরকার সঠিক কৌশল আর মাঠে তার সঠিক প্রয়োগ। কোচ কাবরেরার জন্য এটি হতে পারে নিজেকে প্রমাণ করার শেষ সুযোগগুলোর একটি, আর খেলোয়াড়দের জন্য এটি একটি বড় মঞ্চ যেখানে জয়ের মাধ্যমে তারা নতুন ইতিহাস গড়তে পারে। এখন দেখার বিষয়, সিঙ্গাপুরের মাটিতে লাল সবুজের প্রতিনিধিরা কি সত্যি জয়ের হাসি হাসতে পারে, নাকি আবারও অপূর্ণ থেকে যাবে প্রত্যাশা। তবে একটি বিষয় নিশ্চিত, এই ম্যাচে চোখ থাকবে পুরো দেশের, আর প্রত্যাশা একটাই, জয়।